আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো কবে জানো? হ্যাঁ 21শে জানুয়ারি। আজকে কতই জানুয়ারি? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? কেন? আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না চাইবো না? ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা আকীদা রাখবেন। আমি আমার কথাও বলছি, আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে, তখন আর ভাই নয়। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয়, সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নয়। ঠিক না বেঠিক? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তার বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যা কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছে না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকবে, যা আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফেক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সময় নেই ভাই, বসুন, এক্ষুনি দোয়া করবো। শক করে বসেন, টক করে বসেন, টক করে বসেন। আমার আম্মা বোনেরা দূরে শুনছেন। মা আমার নবী পাক উঠলেন, হযরত জিবরাইল সালামটা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি বোরাক নিয়ে এসেছি। হুজুর আপনি তৈরি হন, আল্লাহ পাকের দিদারে যাবে। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে রেডি হয়ে গেলেন, বোরাকে উঠতে লাগবে। বোরাক মাথা নাড়া দিচ্ছে, অর্থাৎ সে বুঝাতে চাইছে হুজুরকে তুলবে না, এরকম ভাব দেখাতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে, এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলছে, আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে। কেন তুমি তাহলে তুলতে চাইছো না? ও জিবরাইল, খুব ভালো করে জানি আল্লাহ যখন আমাদেরকে বলেছিল তোমাদের পিঠে চেপে আমার দিদারে আমার হাবিব আসবে, আমরা সমস্ত বুরাক জাতি কেঁদেছিলাম, কিন্তু আমি বুরাকের নসিবে আল্লাহ মিলিয়েছে, এর জন্য আমি বড় সৌভাগ্যবান। তাহলে কেন তুলতে চাইছো না? এ হযরত জিবরাইল রে, আমার নবী বড় খুশিতে রয়েছে, আল্লাহ পাকের দিদারে যাচ্ছে। খুশির সময় কিছু চাইলে পাওয়া যায়, এই জন্য আমি নবী পাকের কাছে কিছু একটা চাইতে চাইছি। ওই সময় জিবরাইল বললে, কি চাইতে চাইছো? বোরাক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাই একটা আরজু, জান্নাতে অনেক বুরাক থাকবে, জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে, ওই দিন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চেপে বুরাকে করে ঘুরে বেড়াবেন জান্নাতে, এই আবদারটা আপনার কাছে চাইছি। আল্লাহ নবী বুরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে হেসে বলল, যাও, আমি কথা দিলাম তোমার পিঠেই চেপে জান্নাতে ঘুরবো। আরো জোরে বলুন সুবহান। তাহলে বোরাকও জান আমার রসুলকে চিনলো, তাই তো নাকি? আর মানুষের নবী যদি চিনতে না পারি, এর থেকে বড় আর কি ভুল হতে পারে? আল্লাহর কোরআন কি বলছে? মানুষ আশরাফুল মখলুকাত, তাই তো নাকি? আল্লাহর কোরআন এটাও বলে না, উলাইকা বালহুম আদাল, মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এটা বলেছে না, বলে না? হ্যাঁ, যে মুসলিম দাবি করে, মুফতি দাবি করে, মাওলানা দাবি করে,
শানকে ছোট করার কথা বলবে, ওরা হলো এই মানব রূপী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো নাকি? এই সমাজে হাজারো মাদ্রাসা, হাজারো মসজিদ, হাজারো তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা নতুন টিম তৈরি করব, যারা নবীর ইসলাম মানবে না, তারা ওয়াশিংটন থেকে তৈরি করা সিলেবাসের উপর চলবে। শুনছেন? আমি গল্প বলছি না আব্বা আপনাদের, আমি গল্প বলছি না। 2000 প্রায় নানা করে 7-8 বছর ধরে আমি লড়াই করছি। 7-8 বছর ধরে আমার বিরুদ্ধে একদল উলামারাও লেগে আছে, আমার বিরুদ্ধে অনেক শাসক লেগে আছে, কিন্তু আমি আমার জায়গায় একভাবে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছি। কেন? আমার সিনাতে আল্লাহ ঈমান রেখেছে, ঈমানের পাওয়ারে আল্লাহ রসুলের ভরসাতে আমি লড়াই করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আমার বাড়ি যাবেন, চাইবেন আমি আপনাকে জেরক্স দেবো। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা মাদ্রাসা করছে কেন? তারা সেই মাদ্রাসা থেকে রিসার্চ করছে এই জাতিকে কিভাবে শেষ করা যায়। তারা বদরের ইতিহাস দেখেছে, মাত্র 313 জনের মোকাবেলায় 1000 পরাজিত হয়েছে। তারা ওহুদের ইতিহাস দেখেছে, তারা খন্দকের ইতিহাস দেখেছে, তারা খাইবারের ইতিহাস দেখেছে, তারা যুগে 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 ইসলামের ইতিহাসকে দেখছে, তারা রিসার্চ করে দেখছে। সর্বসময় ইসলামের সংখ্যা কম ছিল, ইসলামের পক্ষে যারা তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে ম্যানি পাওয়ার ছিল না, এরপরেও তারা বিজয় হয়েছে কোন পাওয়ারে? ওই পাওয়ারটা তারা রিসার্চ করে দেখেছে, ঈমানের পাওয়ার। তাই যে কোনো হালে হোক, দাড়ি চাঁচবে কি রাখবে, নামাজ পড়বে কি ছাড়বে, ও বিষয়ে বেশি তাগিদ নয়। যেমন করে হোক এদের ঈমানকে লুটে নাও। নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, সব বেলায় বলো ঠিক আছে। শুধু রসুলের প্রেম ও আদবের বেলায় এদেরকে আস্তে আস্তে সরাও। আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে। আমি তাই আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। আপনাদের সামনে অনেকে এসে চিল্লাবে, কি বলবে? এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে। বড় ভয়ানক দিন, এক হতে হবে, এক হতে হবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? কথা বলুন। ভালো বলছে। আপনারা ভাববেন ভালো বলছে, যেমন বললেন, কিন্তু আমি বলতে চাইছি, একবারও তাদেরকে জিজ্ঞেস করেছেন একটা হবেন কেন্দ্রটা কি? একটা লক্ষ্য থাকে তো, এই লক্ষ্যটা কি? এই লক্ষ্য হওয়া দরকার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলুন যে আসো নবীর উম্মতেরা, নবীর জন্য এক হও, নবীর ভালোবাসে এক হও, রাসূলুল্লাহকে কেন্দ্রবিন্দু করে এক হও, রাসূলুল্লাহর জন্য আসো। এটা কিন্তু কেউ বলতে চাইছে না। কেন? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের সবথেকে বড় ক্ষতি করবে তথাকথিত একদল মুনাফিক মুসলমানরা। নবীর এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের ভাবার দরকার আছে না নাই? আমিও তো বলছি এক হতে হবে। কি এক হওয়া দরকার আছে না নাই? এক হতে হবে, কিন্তু কার সাথে এক হবে বলুন? যারা নবীর বিরুদ্ধে তার সঙ্গে এক হলে আল্লাহর রহমত পাবে। আচ্ছা, পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আল্লাহ যদি রহমত না করে, কামিয়াবি হবে? আল্লাহর রহমত নিয়ে যখন কামিয়াবি হব, আল্লাহর রহমত ছাড়া যখন কামিয়াবি নাই, তাহলে একটা হবেন কার সাথে? যার উপর আল্লাহর রহমত হবে। যে নবীন নয় তার সাথে এক হয়ে রহমত হবে? এটা মাথায় ঢুকান। আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, যুগে যুগে আপনাদের ঘরে এইভাবে ঠকানো হয়েছে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কেউ যদি আমার
যুক্তি তর্কে দলিল আদাল্লি দিয়ে দাঁড়াতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। শুনছেন তো? এ উম্মতকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। তাহলে আল্লাহ নবী বোরাক নবীকে চিনলো। আজকে মানুষের মধ্যে অনেক মানুষ নবী চেনে না। একটা হবেন তাদের যারা কিনা বলে আমার নবী নাকি অন্তরের খবর জানে না, তাদের সঙ্গে এক হবেন। কথা বলেন। যারা আমার নবীকে চেনে না, ওই সকল উলামা বক্তা মৌলভী সাহেবের সঙ্গে এখন হবে না। যারা আমার নবী পাককে চেনে তাদের সঙ্গে এক হতে হবে। কারণ আজকে ইসলামের দুশমনেরা কোটি কোটি টাকা খরচ করে মৌলানা মুফতিদেরকে খরিদ করে তাদের দ্বারা সমাজের বুকে নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করতে লেগেছে, বিভিন্ন দলের মধ্যে ডিভাইড করতে লেগেছে। যেমন এক কথাই বলতে পারি, এই বাংলার জমিনে এক কথাই সব দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ। হ্যাঁ, অন্য সিলসিলা রয়েছে, তাদেরকে আমি সম্মানের সাথে ছোট করছি না, কিন্তু হাকিকাত মেনে নিতে হবে। এই বাংলায় যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে থেকে আজকের দিনে 85টা মুসলমান এখনো দাদা পীরের মুখের দিকে তাকিয়ে এক হয়ে আছে না নাই? জোরে বলে আছে না নাই? যুবকেরা, তরুণেরা, এক যদি হতে হয় তাহলে বাকি 15 জনের উচিত আপনি আপনার মশলা নিয়ে থাকুন, আপনি আপনার পীরকে নিয়ে থাকেন, আপনি আপনার শায়েখ আমিরকে নিয়ে থাকেন, কিন্তু আপনার উচিত হবে এই 85%-এর সঙ্গে মিশে। চীন দখল করছে, ওগুলোকে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওগুলোকে কমাবে। দেশের গরিবের হার বাড়ছে, ওগুলোকে কমাবে। আজকে আমার ভারতবর্ষে 80 কোটি লোক গরিব। কত কোটি? সরকারি হিসাবে ভারতবর্ষে 20 কোটি মুসলমান, তাহলে 60 কোটি তো অমুসলিম। এগুলো সমস্যা সমাধান করবে। এগুলো না করে আজকে তারা ওয়াকফ সংশোধনের নামে মসজিদকে মিটাবে, মাদ্রাসাকে মিটাবে, কবরস্থান মিটাবে, মাদ্রাসা দ্বীনকে মিটাবার একটা পরিকল্পনা চলছে। এটা যেমন একটা ফিতনা, এটা যেমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ঠিক তেমনই আজকে আমার রাতে যাওয়া এই 85 মানুষের সঙ্গে সাপোর্ট করা ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা কি দেখছি? আজ আমরা দেখতে লেগেছে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে, নতুন নতুন ফেরকা তৈরি হচ্ছে, যাদের সবার টার্গেট হলো দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করে দেওয়া। কেননা এদের পিছনে কোটি কোটি টাকা ইসলামের দুশমনেরা, জালিম শাসকেরা ব্যয় করতে লেগেছে। এরা ঘুরে ফিরে মুসলমানদের একতাটাকে ভাঙার চেষ্টা করছে, মুসলমানদের ঐক্যতাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। হাইরা মুখে বলছে এখন, কিন্তু এদের মূল লক্ষ্য হলো দাদা পীরের 85%টাকে টুকরো করার। এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। খেয়াল করে আমার পয়েন্টটা নোট করবেন, খেয়াল করে দেখবেন, এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। এরা 85%-এর কাছে গিয়ে চিল্লাচ্ছে এক হও, এক হও, এক হও। আর এই 85% তো দাদা হুজুরকে নিয়ে এক হয়ে আছে। আমার কথা বুঝছেন তো নাকি? এগুলো মিলাতে হবে তো বাস্তবের সাথে। এদের টার্গেটটা খেয়াল করুন। আর এদেরকে বাজারে ছাড়া হয়েছে। আগামী দিন বড় ভয়ানক আসছে, অনেক ভয়ানক। এক স্টেজে বসে দুজন মিলে কোন দলের দালালি করেছিল, কাল দেখবেন দুটো দলে ভাগ হয়ে যে দালালি করছে। এও দিন আসছে আগামী দিন। খারাপ লাগছে নাকি আমার কথা? আমি আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খারাপ লাগছে? যদি খারাপ লাগে আল্লাহর রাস্তে বলছি, আপনারা আমাকে দাওয়াত করবেন না, বলবো না, আসবো না, মিটে যাবে। কিন্তু দিনের স্বার্থে বোঝানো দরকার আছে না নাই? কারণ একদিকে যেমন কেন্দ্র হুকুমত ওয়াকফ বিলের নামে, সংশোধনের নামে মসজিদগুলোকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিতে চাইছে, কবরস্থান খানকাকে মিটিয়ে দিতে চাইছে। এরকম একটা ভাইটাল টাইমে আমাদের যদি ভুল পদক্ষেপ হয়ে যায় তাহলে ধ্বংস হতে হবে না, হবে না? এটা খুব কঠিন সময়। ঠিক তেমনই আজ আপনাদের বলে যায়, আমার কথাকে নোট করছেন তো নাকি?
ঠিক তেমনি কেন্দ্র সরকার যেমন অকাপ বিল সংশোধনের নামে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাতে চাইছে, অপরদিকে রাজ্য সরকারও মাদ্রাসা থেকে কোরআনকে মিটিয়ে দিয়েছে, কোরআনকে তুলে দিয়েছে। খবর আপনাদের আছে? একটু আওয়াজ দিয়ে বলুন আছে? তাহলে কোন দিকে আপনি দাঁড়াবেন? কত কঠিন পরিস্থিতিতে আমরা যাচ্ছি ভাবুন। তারা রাজনীতি করতে এসেছে, রাষ্ট্র সেবা করবে, রাষ্ট্রবাসীর সেবা করবে। বারবার বাংলাদেশ হুমকি দিচ্ছে।